হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে পেজ নাম্বার 122 থেকে, ঠিক আছে? তোমাদের যে অঙ্ক বই আছে গণিত প্রকাশ, ওইখান থেকে পেজ নাম্বার যে 122 যে আছে ওইখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে দেখিয়ে দিব, ঠিক আছে? চলো আলোচনা করা যাক। যে প্রশ্নগুলো হলো যে এর মধ্যে একটা প্রশ্ন হলো জোড় সংখ্যাগুলি কি পরস্পর মৌলিক? অনুমান করো। এই প্রশ্নটা একটু বড় আছে, তো আমি এটাকে শর্ট করে লিখেছি যে জোড় সংখ্যাগুলি, মানে নিচে জোড় সংখ্যা দেওয়া হয়েছে। এখানে দেখো একটা 30, একটা 45। এই জোড় সংখ্যা কি পরস্পর মৌলিক, মানে একে অপরের কি মৌলিক? অনুমান করো। যদি হয় কেন, আর যদি না হয় কেন, এটাও লিখতে হবে, ঠিক আছে? তো প্রথমে কি আছে, এ নাম্বার 30 এবং 45। দেখো স্টুডেন্টস, যেভাবে লিখেছি সেভাবে লিখবে, ঠিক আছে? তাহলে নাম্বার পাবে। ওকে, তো দেখো 30 এবং 45 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়, কারণ 30 ও 45-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই। মানে 30কে যখন আমরা এলসিএম করি তখন আমরা পাই কত? 2 গুণ 3 গুণ 5, আর 45কে পাই 3 গুণ 3 গুণ 5। তো এই দুইটা যে পরস্পর আছে এর মধ্যে সাধারণ গুণিতক হলো 3 ও 5, সুতরাং 30 ও 45 পরস্পর মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? তারপর সেকেন্ড নাম্বার, ঠিক আছে, যে দেখো এখানে লেখা আছে 57 এবং 85। তো হ্যাঁ, এটা কেন হবে 57 এবং 85 পরস্পর মৌলিক সংখ্যা? কারণ এই যে সংখ্যা দুটি আছে এর থেকে যে আছে, যে মানে এই যে সংখ্যা দুটি আছে এই দুটাকে যদি আমরা মৌলিক বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? দেখো 57 থেকে 5, 3 ইন্টু 19 ইন্টু 1 হবে, ঠিক আছে? তো এটা একটু অন্যরকমভাবে লেগেছি, তোমরা ম্যানেজ করে নাও। যদি না পারো তাহলে এটা লাগবে 3 ইন্টু 19 ইন্টু 1, আর এখানে 85 কত হবে, 85 কত হবে 5 ইন্টু 17 ইন্টু 1। তো এই দুটির সাধারণ গুণিতক কি? এই দুটি সাধারণ গুণিতক হলো 1, মানে কোনটা মিলে? এখানে একই মিলে, এখানে 1 মিলে, এখানে 1 মিলে, ঠিক আছে? তো যেহেতু এর মধ্যে কি আছে, সাধারণ গুণিতক কত? 1, তো আমরা বলতে পারি যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এখন আছে কত? 121 এবং 1331। এটাকে আমরা না বলবো, কারণ কি? কারণ দেখে নাও যে 121কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 11 ইন্টু 11 হবে, এবং 1331কে ভাগ করলে করলে 3টা 11 হবে। তো এই মানে এই যে সংখ্যা আছে এই দুটো গুণিতক কত? 11 হবে, সুতরাং এই সংখ্যাটা কি মৌলিক সংখ্যা নয়। তারপর 343 এবং 216। হ্যাঁ, 343 এবং 216 একটি সংখ্যা দুটি কি পরস্পর মৌলিক। কারণ দেখো কি, 343কে যখন আমরা ভাগ করি তখন কত হবে? 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 1, আর 216কে এখানে 2 হবে 3টা আর 3 হবে 3টা ইন্টু 1, ঠিক আছে? মানে লাস্টে 1 থাকে। তো সংখ্যা দুটি সাধারণ গুণিতক কি? 1। তাই আমরা বলতে পারি যে 343 এবং 216 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। তো যদি আজকের ক্লাস তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং প্রথম থেকে শেষ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।